আমরা যারা ধরো গৃহে থাকি, আমরা ঘরে মাকে কিভাবে আরাধনা করব? গৃহে যদি বগলামুখী মায়ের পুজো করতে চায়, আমি প্রথমেই বলবো মূর্তির থেকে তারা যন্ত্রে করতে পারে বা চিত্রপটে করতে পারে। যদি মূর্তি চিত্রপটে স্থাপন করে, যে কোনো কৃষ্ণপক্ষে চতুর্দশীতে, অমাবস্যায় না, মায়ের পুজো পাঠ হয় এটা কিন্তু চতুর্দশীতে। আচ্ছা। এই চতুর্দশীর দিনে সেটাকে হলুদ কাপড়ে, শুদ্ধ কাপড়ে উপরের উপর বগলা মায়ের চিত্রপট স্থাপন করে সন্ধ্যাবেলা চামিলি তেলের প্রদীপ জ্বালি। মায়ের ওটা অতীব পছন্দ জিনিস। চামিলি তেলের প্রদীপ জ্বালাতে হবে। মৌসুম্বি লেবু, ওনার ফলের মধ্যে পছন্দ যত হলুদ ফল হোক, কিন্তু উনি মৌসুম্বি লেবু, আচ্ছা। মৌসুম্বি লেবু ওনাকে অর্পণ করতে পারলে, হলুদ অনেক মিষ্টি হয়, তার মধ্যে বেসনের লাড্ডু যদি দেওয়া যায়, বা না পাওয়া গেলে মুগের লাড্ডু, তাও না পাওয়া গেলে বাতাসা বা হলুদ কোনো মিষ্টি, সেইগুলো নর্মাল হলুদ দ্রব্য, হলুদ মিষ্টি, হলুদ ফল, এইগুলো মেনেটারি দেওয়া যেতে পারে। কার কিছু ধরো মনে আমার কাছে এই সব মঙ্গলবার আমার আছে, পরের মঙ্গলবার না হলে আমি বাতাসা দিতে পারি, যে কোনো কেন গুড়ের বাতাসা মাকে অর্পণ করা যেতে পারে। এইবার সেটা মায়ের পছন্দের ফুল কি? চাপা ফুল। হলুদ ফুল মানে যেটা সূচে গেছে, আমার গাদার মালা আনলাম মাকে চড়িয়ে দিলাম, দেওয়া যেতে পারে। কিন্তু চাপা বা কলখে সেটা পছন্দ, কিন্তু সূচে গাঁথা ফুল দেবীকে অর্পণ ওইভাবে করা যায় না। যেই মালা থেকে খুলে দিয়ে দিলাম, এটা চলে না। সেটা যে কোনো পুজোর ক্ষেত্রেই এটা খুদ হয়ে যায়। তা যেরকম আমার গাছের উৎপত্তি হবে, ঠিক সেইভাবে দেবীকে অর্পণ করতে হয়। এবং পীত চন্দন ও লেপিত, অর্থাৎ পীত চন্দন বা অষ্টগন্ধা, এইগুলো মায়ের পুজোর জন্য মেনেটারি, যে যেরকমভাবে যতটা জোগাড় করা যেতে পারে। এইবার করার পর মায়ের যে মন্ত্রটা আমরা সবাই জানি, 36 অক্ষরী মূল মন্ত্র, যে এবার সংকল্প আছে, মন্ত্র জপ করলেই হবে না, সংকল্প কি কারণের জন্য সে মাকে পুজোটা করতে চাইছে তার তো একটা সংকল্প আছে। এইবার মূর্তি প্রথমে চিত্রপটটা স্থাপন করলো, প্রতিদিন তাকে ফুল জল মাকে যেমন দিল, সে বাতাসা নকুন্দানা যা যেটুকু সামর্থ্য মাকে ভোগ জল দিল। মাঝে সাঝে মঙ্গলবার করে, বিশেষ করে যেহেতু মায়ের বার মঙ্গলবার, মাকে যেরকম এলাচ, লবঙ্গ, এগুলো মেনেটারি ভোগ হিসাবে দিতে হবে। তারপর হাতে একটু জল নিতে হবে, তার জলের মধ্যে একটু সিদ্ধি, একটু কর্পূর, এরমভাবে জল হাতে করে নিয়ে একটা হরিতকি নিতে হবে। এই হরিতকি নিয়ে মাকে সংকল্প করবে, মায়ের দিকে তাকিয়ে, যে কি কাজের জন্য, সেটা আমার শত্রু বিনাশেই হতে পারে, বা সেটা আমার অন্য কেরিয়ারের জন্য হতে পারে, বা আদার্স যে কোনো কারণে, সেটা করার পর সেই হর্তকি আর ওটা পানের মধ্যে দিয়ে ওটাকে মায়ের চরণে অর্পণ করে দিতে হবে। এইবার চামেলি তেলের প্রদীপটাও জ্বালাতে হবে সেই কারণের জন্য। আমি কি হলুদ মোমবাতি জ্বালালাম, কি করলাম, এটা মেটার করছে না। এইবার যদি কেউ বশীকরণের জন্য ঘরে ধরো বগলা মায়ের কাউকে ফেরাতে চাইছে, বা তখন ঘিয়ের প্রদীপের মধ্যে সেখানে কেশর দ্বারা ওখানে বগলার সামনে জ্বালাতে হয়। এক একটা ক্রিয়া, যদি কেউ শত্রুকে দমন করতে চাইছে, তাহলে বগলামুখীর ওইখানে ক্রিয়াকর্ম করার পর যে ধুনো দেওয়া হবে, অখণ্ড ধুনা বা ছোবড়া দিয়ে ধুনো, সেখানের মধ্যে 9খানা করে শুকনো লঙ্কা শত্রুর নামে আর লেবু দিয়ে ওখানে ওই মন্ত্র দ্বারাও করলে শত্রু অনেকটা দমন হবেই হবে। আরও যেটা বেটার হয়, শত্রুর নাম করে করে কাঁচা হলুদ দিয়ে দিয়ে মালা গেঁথে প্রত্যেকটা 21টা মঙ্গলবার যদি মাকে চড়াতে পারে, শত্রু 3টে মঙ্গলবার করলেই দমন হয়ে যায়, তবু আমি অতিরিক্ত বললাম 21টা মঙ্গলবার করলেই যথেষ্ট। এবার মন্ত্র কোন মন্ত্র পড়বে? আমরা ওম হ্লিং বগলামুখী দেব্যই নমঃ, এটা সবচেয়ে জন্য গৃহস্থের জন্য বেস্ট। কেন? এখানে শাক্ত, বৈষ্ণব এবং সব ধর্মের মানুষই আছে, তা দেবীর মন্ত্র ওইভাবেই জপ করার অনেকগুলো নিয়ম আছে। জপ মানে আতস্বী জপ, বাচিক জপ এবং উপাস্য জপ হয়। জপকেও কিন্তু 3 ভাগে শাস্ত্রকে ভেঙেছে। অর্থাৎ দেখবে কেন আমি বললাম জপ, তখন অনেকে প্রোগ্রাম শুনে কিন্তু অনেকে পুজো করবেও। এইবার করার পর অনেকেই মায়ের পুজো করেছে, ফল কিছু না কিছু পাবে, কিন্তু ফলের মতন ফল পেতে গেলে জপের মতন জপ করতে। এবার জপটা কিসে করবে? আমি হরিদ্রামালা বাজারে কিনতে পাওয়া যায়, যদিও না পায় করমালা, মানে হাতে জপ করা যেতে পারে। জপটা কি করবে? যেহেতু সন্ধ্যাকালীন কালে জপ করছে, তখন হৃদয়ের সামনে হাত রেখে জপ করলে হবে না, সে মালায় হোক
কিংবা করে হোক। সবাই জানে গুরু মন্ত্র মাথায় হয়, কিন্তু ইষ্ট মন্ত্র আমাদের হৃদয়ের সামনে হাত রেখে হয়। কিন্তু ফিঙ্গারিংটা এখানে ব্যাপার আছে যে বগলার যখন আমাদের ওই আতসী জপ, বাচিক জপ, বোবাসু জপ, কিছু জপ আছে একদম সাইলেন্ট, আজ্ঞাচক্র সহস্রারের মধ্যে যখন জপটা করবে তোমার সঙ্গে আজ্ঞাচক্রে কানেক্ট হবে। আবার কিছু জপ আছে যে মনে মনে ফিস ফিস করে জপ করা, মানে জপটা হচ্ছে একটু জোরে, মানে খুব বেশি জোরে না। আবার কোনো জপ আছে কোনো কিছু জিভটা সাইলেন্টটাও জ্বলবে না। এক একটা জপের এক একটা ভাইব্রেশন কিন্তু আছে। এটা কেন করতে হয় সেটা আমি পরে আবার যখন প্রোগ্রামে সেটা বলবো। এবার বগলা মায়ের যে ক্ষেত্রে যদি আমি সন্ধ্যাকালে যেহেতু পূজার অনুমতিটা দিলাম, এই সময় করলে কি বেস্ট হয়, দুটো কালীন করা যেতে পারে। এক ব্রহ্ম মুহূর্তে একদম ভোরবেলা, আর না হলে সন্ধ্যার সময়। ব্রহ্ম মুহূর্তেটা সবাই করতে পারবে না একদম প্রপার ভোরবেলা, যেটা বগলা ব্রহ্মাস্ত্র বিদ্যা, তো তাই বগলার পুজো ব্রহ্ম মুহূর্তেটা, যেমন দুর্গা পুজো যেমন ব্রহ্ম মুহূর্তেটা হয়, ঠিক সেরকম বগলামুখীরটাও ব্রহ্ম মুহূর্তেটা বেস্ট। যদি না পারে তাহলে সন্ধ্যাকালীন কালে কলাটা বেস্ট হবে। যেরকমভাবে পুজো করার পর ওই ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচা মুখং পদং স্তম্ভায় জীবং কিলয় বুদ্ধিম নাশয় ডিম ওম স্বাহা, এই যে মন্ত্রটা, মায়ের 36 অক্ষরী মন্ত্রটা 108 বার করে জপ করবে। কিন্তু জপটা হবে কিন্তু মুখমণ্ডলের সামনে, এবং চিন্তা যদি শত্রু না, এরকম ভাবে চোখটাকে বন্ধ করে আজ্ঞা চক্রের মধ্যে যদি শত্রুর নাম নিয়ে হয়, সেই শত্রুকে মুখমণ্ডলটা ভেসে রেখে জপ হবে, এটা নিয়ম। যখন আবার প্রেত সাধনা হয় তখন কিন্তু জপ এখানে হয় না, মাথার উপরই দুটো হাত রেখে কিন্তু মালা জপ হয়, কালো হকিরের মালা বা কালো বিদ্যালে হাড্ডির মালা। এক একটা যখন এই জপের আরো ভেদ আছে। যদি আমরা দেখবে যদি বৈষ্ণব পরম্পরাতে যাই, দেখবে রাসস্থলিতে রেখে কিন্তু জপ হচ্ছে, জপ দর্শন হয় না। তাহলে আমরা যখন ওইখানে ওই যে উনি জপ করছেন বা মন্ত্রটা পাঠ করছেন, ওটা উনি জপ করছেন না, জপ করার অনুমতি হয়নি, উনি ওই মন্ত্রটা পাঠ করছেন। উনি পাঠটা তখনই বুঝবেন যখন এখানে রেখে, এখানে কেননা শাস্ত্রকে আমাকে মানতে হবে। যদি আবার যখন আমরা দিনের বেলা জপ করব, তখন নাভি চক্রের সামনে হাত রেখে, যখন আমাদের ষড়রিপু, তো আমাদের যেমন সকালবেলা উঠলে গরম বা ঠান্ডা, বিকালটা হলে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠিক জপেরও প্রকারভেদেরও কিন্তু ভাইব্রেশন আছে। এই ক্ষেত্রে আমি যাতে কল্যাণ সাধনের জন্য ওটা ওই সময় খেলতে করলে দুটো কাজ খুবই ভালো বুঝতে পারে। প্রথম, আকর্ষণ শক্তি বাড়বে ওনার মধ্যে, মানে ওনার কথাবার্তা যে লোকে নিতে চায় না, বা ধরো অ্যাট্রাকশন বলো, সে অ্যাট্রাকশন পাওয়ারটাও বাড়বে, প্লাস উনি যে কাজের জন্য করছেন সেটা মায়ের আশীর্বাদে পূর্ণ হবে।